আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, এই হাদিসের আলোকে হক্কানি আলেমের বৈশিষ্ট্য এবং ইলমে দ্বীনের গুরুত্ব, এই বক্তব্য রাখতে গিয়ে আমি হয়তো অনেকের চোখের দুশ্মনও হয়ে যেতে পারি, আর অনেক কিছু আমার নিজের গায়েও পড়ে যেতে পারে। তারপরেও হক কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? আসেন, কোরআন বলছে সূরা মুজাদালা। আমি অন্য কোনো মাহফিলের জন্য স্টাডি আল্লাহর রহমতে তেমন করতে হয় না, গাড়িতে বসেই দু চার লাইন দেখি, সারা বছর যা পড়াই তা দিয়ে চালাই। কিন্তু আমি আশিয়ার এই প্রোগ্রামের জন্য সম্ভবত এখন 4 বছর লাগাতার আসতেছি। আমি এই প্রোগ্রামের জন্য মিনিমাম অন্তত 2 ঘন্টা হলেও 1 ঘন্টা হলেও পড়তে বসি, কারণ আমি চাই যে এই মানুষগুলো নতুন কিছু শিখুক। মারহাবা বলেন। সূরা মুজাদালার সূরা জুমার থেকে আমি তিলাওয়াত করেছি আরেকটি আয়াত সূরা মুজাদালা, সেটাও বলবো। সূরা জুমারের আয়াত নম্বর 9 রব্বুল আলামিন ইরশাদ করতে লাগলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল, হাবিব আপনি বলুন। আপনারা সুবহানাল্লাহ যত জোরে বলবেন আমার ভিতরে সুপ্ত প্রতিভা তত বের হবে। কুল, হাবিব আপনি বলুন, হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা জানে আর যারা জানে না তারা কি এক? বলেন, তারা কি এক? মূলত এই প্রশ্নটার উত্তর হলো, যারা জানে আর যারা জানে না তারা এক নয়, ঠিক কিনা কথা বলেন? অবশ্যই যারা জানে তারা এগিয়ে, যারা জানে না তারা পিছিয়ে থাকবে। হ্যাঁ, যদি জানার চেষ্টা করে, মনে রাখবেন, কারো কাছে যদি তলব থাকে, তলব মানে জানার ইচ্ছা, জানার আগ্রহ, যে আমি আমার কোন একজন ব্যক্তি মনে করছে আমি ছোটবেলায় শিখতে পারি নাই, উনি বড়বেলায় শেখার চেষ্টা করছে, বড়বেলায় শিখতে পারে নাই, বুড়া বেলায় শেখার চেষ্টা করছে। চেষ্টা যদি অব্যাহত থাকে তার কোনো দোষ নেই। আর যদি কেউ না জেনে জানার ভান করে, কথা বলেন ঠিক কিনা? জানে না কিন্তু কিসের ভান করে? যেন অনেক কিছু জানে, জানতেও চায় না, ভুল বাল জীবন যাপন করে, ভুল বাল তথ্য দেয়, ভুল বাল ফতোয়া দেয়, কেউ প্রশ্ন করলে ভুল উত্তর দিয়ে দেয়, সঠিকটা না জানলে ও নিজের পাওয়ার, নিজের ক্ষমতা, নিজের জ্ঞান জাহির করতে গিয়ে আন্তাজি বলে দেয়। এরা হচ্ছে অরিজিনাল জাহেল, ঠিক কিনা কথা বলেন? আপনি কথাটা বুঝে নিয়েন। আমার এই কথাটা উদ্দেশ্য ছিল, কেউ আছে গরিব ছিল, পড়তে পারে নাই, কেউ আছে বাবা সামর্থ্য ছিল না, মাদ্রাসায় পড়াতে পারে নাই, তাই বলে তাকে দোষী করা যাবে না। যখন সে বুঝতে পারতেছে যে আমার জানা দরকার, তখন সেটা বয়স 50 হোক, সেটা 60 হয়ে যাক, সেটা 80 বছর বয়সে হোক, সেটা কবরে যাওয়ার আগে হোক, সে যদি শিকার ইচ্ছা করে সে দোষী হবে না। কিন্তু না শিখে যদি কবরে চলে যায়, শিকার চেষ্টা না করে, আমাদের বাংলাদেশে অসংখ্য মসজিদ কমিটির সভাপতি, সেক্রেটারি আছে যারা সূরা ফাতিহাও শুদ্ধ করে জানে না। হাত তুলে জোরে বলেন ঠিক কিনা বলেন? কিন্তু খতিব সাহেবের ইন্টারভিউ নেই। দুঃখের বিষয়, ওনাদের শিকার ইচ্ছাও নাই। কারণ খতিব সাহেব হুজুর বা ইমাম সাহেব হুজুরের কাছে শিখতে গেলে তো ওনার চেয়ে ছোট হতে হবে। আরে বাবা, ছোট হলে হন না, আল্লাহর কাছে তো বড় হবেন, ঠিক কিনা কথা বলেন? তাহলে আপনি সিদ্ধান্তে পৌঁছে গেলেন, যারা জানে আর যারা জানে না তারা কখনো এক হতে পারে। কথা ক্লিয়ার? এবার এই আয়াতের তাফসিরে ইবনে আব্বাস, সুবহানাল্লাহ বলেন, এই পৃথিবীর শ্রেষ্ঠ মুফাসসির আমার নবীর পরে, যিনি হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ওনার তাফসিরের মধ্যে উনি লিখছেন, যারা জানে নবীজির পরে, যারা জানে তাদের উদাহরণ স্বরূপ তুমি একজনকে সামনে দাঁড় করাতে পারো, তার নাম হলো সিদ্দিকে আকবর। যারা জানে তাফসিরে, যারা জানে,
এই জাননেওয়ালাদের তাফসিরে উনি উদাহরণ দিয়েছেন সিদ্দিক আকবরকে, আর জানে না না জানাওয়ালাদের উদাহরণ দিয়েছেন আবু জেহেলকে। নাউজুবিল্লাহ। অথচ জাননেওয়ালাদের ভিতরে সিদ্দিক আকবরও জানেন, ফারুক আজমও জানেন, উসমান যুন্নুরাইন জানেন, মাওলা আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম অবশ্যই জানেন। ঠিক কিনা বলেন না? ওনার এলম এত উপরে, এত লেভেলে, ওনার এলম সম্পর্কে দু চারটা কথা বললে আপনারা অবাক হয়ে যাবেন। উনি তো শুধু জাননেওয়ালা না, উনি এলমের শহরের দরজা, উনি হিকমতের ঘরের দরজা মাওলা আলী। সুবহানাল্লাহ বলেন। আজকে মাওলা আলী না থাকলে আমরা কেউ শুদ্ধ আলেম হতে পারতাম না। আমরা যেই নাহু, ইলমে নাহু, আন-নাহবু উম্মুল উলুম ওয়াস সরফু আবুহা, ইলমে নাহু হলো এলমের মা। ওয়া সুবহানাল্লাহ হন বাজি। আর বিষয় বিভূতুরে টানাটানিও নাই, জজবাও নাই, গরম কিছুও নাই। আর বিষয় জীবে দিই ই বললে আমার বিষয়টা এজ এ লেকচার, ক্লাসের মতো। আপনারা শুধু শুনবেন আর মাথায় ঢুকাবেন, তথ্যগুলো নিয়ে যাবেন। ইলমে নাহু যেটা আপনার আমার সন্তানেরা মাদ্রাসায় পড়ে সর্বপ্রথম আজিজুল মুক্তাদি, এটা ইলমে সরফের আজিজুল নুহাত, আজিজুল, এটা ক্লাস 6 পড়ানো হয়। আজিজুল নুহাত ইলমে নাহুর প্রথম কিতাব। এরপরে 7 উঠলে আমরা দিই জুমলা সরফ ফার্সিতে, নাহুমির। এরপরে 8, 9 উঠলে আমরা তাদেরকে দিয়ে থাকি হেদায়াতুন নাহু। এরপর আমরা দিয়ে থাকি কাফিয়া, এরপর শরহে জামি। এই 4-5টা কিতাব। এখানে সবচেয়ে কঠিন যেটা, সেটা শরহে জামি। এটা জামিয়াতে পড়াইতেন আমাদের আল্লামা আব্দুল আলিম রেজভী হুজুর, উনি এটার উস্তাদ ছিলেন। এই 5টা কিতাব যে পড়বে না, 7, 8, 9, 10 আলিম ফাজিল পর্যন্ত, সে কোনোদিন শুদ্ধ করে কোরআন শরীফ পড়তে পারবে না, মুখস্থ করে পারবে। এই 5টা কিতাব বরাবর জানলে সে বুঝবে আলহামদুর উপরে পেশ কেন হলো, লিল্লাহের নিচে জের কেন হলো, রব্বির নিচে জের কেন হলো, আলামিন এভাবে কেন হলো, আর রহমানির রহিম কেন হলো, মালিক ইয়াউমিদ্দিন কেন হলো, জের কেন হয়, জবর কেন হয় না, পেশ কেন হয় না, কে জের দেয়, কে জবর দেয়, কে পেশ দেয়, এগুলো যারা জানতে চাইবে তাদেরকে ইলমে নাহু জানতে হবে। আর ইলমে নাহুকে বলা হয় এলমের মা, আন-নাহবু উম্মুল উলুম ওয়াস সরফু আবুহা। ইলমে সরফকে বলা হয় এলমের বাবা। আর এই ইলমে নাহুর কায়দাগুলো যার ব্রেইন থেকে বের হয়েছে তার নাম মাওলা আলী। মাওলা আলীর ব্রেইনটা কি ব্রেইন, এটা নিয়ে চিন্তা করলে বিজ্ঞানীরা বেহুশ হয়ে যাবে। উনি যে কায়দা দিয়েছেন, আল্লাহ ঠিক সেই কায়দায় কোরআন নাজিল করেছে আগে। কেমনে সম্ভব রে ভাই? প্রতিটা শব্দের উপরে জের জবর পেশ কায়দা অনুযায়ী। আল্লাহ, একজন ব্যক্তি কোরআন শরীফ পড়ছে মাওলা আলীর আমলে, ইন্নাল্লাহ বারিয়ুম মিনাল মুশরিকিনা, সে পড়েছে ওয়া রাসূলিহি, এটা হবে ওয়া রাসূলুহু। শুধু লিহি আর লুহুয়া এনে মুলিশা 20,000 টাকা হাদিয়ে দিলে গুনতে এনে নাও, বহুত কথা আছে। এটা উজুরের দাম কে এত বেশি? হারণ আছে উগ্র লিহি আর লুহু, ওয়া রাসূলিহি ওয়া রাসূলুহু। শুধু একটাতে জের, একটাতে পেশ। জের দিলে ঈমান নাই, জের দিলে কেউ যদি ওয়া রাসূলিহি বলে ঈমান সাথে সাথে চলে গেছে, আর ওয়া রাসূলুহু বললে শুদ্ধ। অর্থাৎ জের দিলে অর্থ হবে আল্লাহ, নিশ্চয় আল্লাহ মুশরিক এবং তার রসুলের উপরে নারাজ। নাউজুবিল্লাহ, জোরে হন না। আল্লাহ মুশরিক এবং তার রসুলের উপরে নারাজ হতে পারে? আর ফেশ দিলে হবে আল্লাহ এবং তার রসুল মুশরিকদের উপরে নারাজ। একটা ফেশ আর একটা জের, এতটুকুতে গোটা খেলা শেষ। বুঝেন আপনি? তো এই আয়াত যখন পড়তেছে
তখন আবুল আসাদ দোয়াইলি তাবেঈ নামে এক ব্যক্তি সেদিক দিয়ে যাচ্ছিলেন। উনি শোনার পরে মাওলা আলীর দরবারে গিয়ে বলে, হুজুর, মানুষ তো এমন ভুলভাল কোরআন শরীফ পড়ছে, ইমাম তো চলে যাবে, কি করব হুজুর? আমি কিছু কায়দা রেডি করছি। তখন মাওলা আলী তাকে বললেন, উকসুদ নাহওয়াহু, যেভাবে তুমি নিয়ত করেছো সেইভাবে তুমি সেটা সংকলন করো। মাওলা আলী নিজের থেকে অনেকগুলো কায়দা বললেন, এগুলো আসমান থেকে সরাসরি আসা। এগুলো আল ফাইলু মারফুন ওয়াল মাফউলু মানসুবুন ওয়া মুযাফ ইলাইহি মাজরুরুন, মুফরাদ মুনসারফ সহি, জারি মাজারি সহি, জামা মুকাসসার মুনসরিফ, জামা মুআন্নাস সালেম, জামা মুযাক্কার সালেম। ওরে আল্লাহ রে, 17 বছর পড়ার পরেও এখনো মাথা ঘুরে। আল্লাহু আকবার বলেন, অনেক কঠিন। তো এই দেখেন, আপনার বিতির নামাজে দোয়া মাসুরা পড়েন না? আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু ওয়া নুসনি আলাইকাল খায়র ওয়া নাশকুরুকা। এরপর বলেন ওয়া নাশকুরুকা ওয়া লা নাকফুরুকা। কেউ যদি লাটা না টানে, লা যদি না টানে, একালিফ, ঈমান গেছে গা। যদি বলে ওয়ালা নাকফুরুকা, লানাকফুরুকা যদি বলে, অনুবাদ হবে অবশ্যই আমরা কুফরি করি। নাউজুবিল্লাহ, জোরে বলেন না। আর যদি লা নাকফুরুকা বলে, আমরা কুফরি করি। লাম, এটা দুইটা লাম আছে, একটা লামে তাকিদ, একটা লায়ে নফি। একটা লাম না বুদক লাম, আর একটা লাম হা বুদক লাম। এখন শুধু লানাকফুরুকা বললে তখন হবে হা বুদক লাম হয়ে যাবে। এই লামটা আরো মজবুত করে, কথাটাকে দৃঢ় করে, অবশ্যই কুফরি করি। আর যদি লা বলেন, তাহলে আমরা কুফরি করি। এগুলোর নাম ইলমে দ্বীন। এজন্য আমার নবী বলছেন, কুন আলিমান, সুবহানাল্লাহ, তুমি আলেম হও। তুমি কি হও? আর তুমি কি হও? আও মুতাআল্লিমান, অথবা আলেমের ছাত্র হও। আও মুসমিআন, অথবা আলেমের শ্রোতা হও। আলেমের শ্রোতা। এই হাদিসের আমল আশিয়াতে হচ্ছে কি হচ্ছে না? আমার নবী বলছেন তুমি আলেম হও। যাই হোক, আপনারা যারা আলেম হন নাই, পরের লাইনে আও মুতাআল্লিমান, আলেমের ছাত্র হও। মাদ্রাসায় ক্লাস না করলেও মাহফিলেও ক্লাস হচ্ছে, ঠিক কিনা কথা বলেন? এরপর বলছেন আও মুসমিআন, অথবা আলেমের শ্রোতা হয়ে যাও। আও মুহিব্বান, অথবা আলেমের প্রেমিক হয়ে যাও। আপনারা 4টা পেয়ে গেলেন আশিয়াতে এসে। আপনারা এখানে আলেম তো আছে, যা আছে। যারা আলেম না, তারা আলেমের শ্রোতা হয়েছেন, আলেমের প্রেমিক হয়েছেন, আলেমের শ্রবণকারী হয়েছেন, ঠিক কিনা বলেন না? আলেমের ছাত্র হয়েছেন। নবীজি লাস্টে কি বলেন? লা তাকুন আল খামিসাতা, 5 নম্বরটা হইও না। ইয়া রাসূলুল্লাহ, 5 নম্বরটা কি? আলেমের শত্রু হইও না। আলেমের শত্রু হইও না। আলেমের শত্রু হইও না, ঠিক কিনা কথা বলে? আলেমের শত্রু হলে তার সাথে শত্রুতা আমি নবীজির সাথে হয়ে যাবে। হক্কানি আলেমদের সাথে শত্রুতা আমি করা যাবে, এটা নবীর সরাসরি আদেশ। লা তাকুন, লা তাকুন, এটা নাহির সিগা। আর নাহিয়ু কওলুল কায়েল লিগাইরিহি আলা সাবিলিল ইস্তিলায়ে লা তাফআল, এটা নূরুল আনোয়ারের ইবারত। মোল্লা জীবন রহমতুল্লাহ লেখা নূরুল আনোয়ার, এটা আলিমে পড়ানো হয়, উসুলের কিতাব। ওখানে লেখা আছে, নাহি বলা হয় বক্তা নিজেকে বড় মনে করে শ্রোতাকে আদেশ দেওয়া। নবীজি নিজেকে আর আমাদের উপরে মকাম, সম্মান, ইজ্জত সব দিক থেকে বড় মনে করে আমাদেরকে আদেশ দিচ্ছেন, লা তাকুন আল খামিসাতা, তুমি 5ম নম্বর তথা আলেমের শত্রু হইও না। আলেমের শত্রু যদি হও, তুমি ধ্বংস হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। নাউজুবিল্লাহ। আসেন, হষ্টন্ন হন, কান্টুন নাই, হষ্টন্ন হন বাজি আইন। হুজুর আলেমর এলে দামকা, আলেম দেখলেই মানুষ সালাম দিয়ে দেয়, ঠিক কিনা কন?
আপনি যদি আলেম নাও হন, আলেম ওলামারা যেই সুরত নেয়, দাড়িওয়ালা, টুপি, পাঞ্জাবি, জুব্বা পরে আপনি যদি একজন ব্যাংকার হন, মানুষ আপনাকে আলেম মনে করে সালাম দেওয়া শুরু করবে। ঠিক কিনা বলেন? আলেমের এই লেবাসের মধ্যে ইজ্জত আছে না নাই? আমি নিজে, আমার পরিবারে আমার আব্বারা 3 ভাইয়ের 7 সন্তান, 3-4 জন বিসিএস ক্যাডার, 2-3 জন ডাক্তার, আমি একজন আলেম। আমি আমার বাবার কাছে চিরঋণী। আমার আব্বা গহিরা কামিল মাদ্রাসার সহকারী অধ্যাপক, ছাত্র সেনার প্রতিষ্ঠাতা 11 জনের একজন, জামিয়ার ছোট থেকে একদম শেষ পর্যন্ত ছাত্র আল্লামা হাফেজ কারি আব্দুল হাই আল কাদরি সাহেব কেবলা। আমার আব্বার কাছে আমি চিরঋণী, যিনি আমাকে ডাক্তার না বানিয়ে আলেম বানিয়েছে। চিরঋণী। উনি আমাকে ইঞ্জিনিয়ার বানাইতে পারতেন, উনি আমাকে সব বানাইতে পারতেন, অতটুকু মেধা আলহামদুলিল্লাহ ছিল। কিন্তু উনি যে আমাকে জামিয়ার ক্লাস 7-এ এনে ভর্তি করাইয়া দিলেন, আমি বলছি আব্বা আপনি আপনার মাদ্রাসায় না রেখে আমাকে শহরে এনে দিচ্ছেন, ছোট ছেলে আমি একা কেমনে থাকবো? আমার আব্বা বলে তুই জামিয়ার বারান্দায় ঘুমাইলেও আলেম হয়ে যাবে। আমি চিরঋণী। আজ কত ইজ্জত, কত সম্মান, কিভাবে শুকরিয়া করব? পৃথিবীর যে কোনো কান্ট্রিতে বিমানবন্দরে নামার সাথে সাথেই মহব্বতের মানুষের অভাব নাই। লাগলাম এত ইজ্জতের কারণ কি? আমি খুঁজতে লাগলাম কোরআন হাদিস। তখন আমার নবীর হাদিসে পেয়ে গেলাম, আমার নবী বলছেন মাই ইউরিদিল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ পাক যার উত্তম কিছু করতে চায়, যার ভালো করতে চায়, আল্লাহ যাকে ভালো কিছু করে উপকার করতে চায়, আল্লাহ তাকে বাড়ি গাড়ির মালিক বানায় না, আল্লাহ তাকে ব্যবসায়ী শিল্পপতি বানায় না, আল্লাহ তাকে ইলমে দ্বীন, ইলমে ফিকহের জ্ঞান দিয়ে থাকে। এরপরে কোরআন খুললাম, সূরা মুজাদালার 11 নম্বর আয়াতে গিয়ে দেখলাম আমার আল্লাহ বলছেন ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। মানে আল্লাহ ওই সমস্ত ব্যক্তিদের মর্যাদাকে এত উঁচু করেছে, এত উঁচু করেছে যারা ঈমান এনেছে এবং ইলমে দ্বীন অর্জন করেছে। তাদের মর্যাদাকে বুলন্দ করার দায়িত্ব কার? আল্লাহ। আসেন হুজুর, স্কুলেও তো পড়া আছে, আছে, কলেজেও পড়া আছে, আছে, ইউনিভার্সিটিতেও পড়া আছে, আছে, আবার আসিয়ার এই মাদ্রাসায়ও পড়া আছে, আছে, ঠিক কিনা? কিন্তু যেই সন্তান ইলমে দ্বীন শেখার জন্য, কোরআন সুন্নাহর ইলম শিখার জন্য ঘর থেকে বের হয়, আমার নবী বলছেন মান সালাকা তারিকান ইয়াতলুবু ফীহি ইলমান সালাকাল্লাহু তারিকান মিন তুরুকিল জান্নাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন। আমার দয়াল নবী বলেন যে ব্যক্তি ইলমে দ্বীন শেখার জন্য রাস্তায় বের হবে, আল্লাহ পাক তাকে আসিয়ার ওই পিচডালা রাস্তা দিয়ে চালাচ্ছে না, তার পায়ের নিচে যদিও ধুনাওয়ালা কালো রাস্তা দেখা যাচ্ছে, মূলত মনে করতে হবে সে জান্নাতের রোড দিয়ে হাঁটতেছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আপনার আমার ছেলে যখন কোরআনে হাফেজ হওয়ার জন্য বের হয়, আপনার আমার ছেলে যখন ইলমে নাহু, ইলমে সরফ শেখার জন্য বের হয়, আপনার আমার ছেলে যখন মুহাদ্দিস, মুফতি, মুফাসসির হওয়ার জন্য বের হয়, সে যেই রোড দিয়ে হাঁটে, যদিও সেটা মাটির দেখা যায়, যদিও সেটা ইটের দেখা যায়, যদিও সেটা ধুনার দেখা যায়, মূলত আমার নবীর হাদিস বলছে সেটা দুনিয়ার রাস্তা আর থাকে না, সেটা জান্নাতের রোড হয়ে যায়, জান্নাতের রোড হয়ে যায়। এতটুকুতে শেষ না, আল্লাহ আল্লাহ, আমি একটা হাদিস বললে আপনার কলিজা ঠান্ডা হয়ে যাবে। বলে ওয়া ইন্নাল মালাইকাতা, নিশ্চয়ই ফেরেশতারা, ওয়া সুবহানাল্লাহ, আর বিষয় তো না, এক শব্দ লিখতেন না ইনশাআল্লাহ।
আর হুজুর কেবলা আওলাদ রাসূল আরেক কানা দোয়া করো, আরে আল্লাহ হক কথা হইবে তৌফিক দাও। আর উগ্র শব্দ হতাজেন হনিকের রাজি করে বললে নয়, শুধু আল্লাহ লায়ক, নবী লায়ক। ওয়া ইন্নাল মালাইকাতা, ও ভাই শুনুন, নিশ্চয়ই ফেরেশতারা লাতাদাউ আজনিহাতাহা রাদান লিতালিবিল ইলম, ফেরেশতারা ওই রোডে, ওটা তো জান্নাতের রোড আছেই, আপনার ছেলে যখন ইলমে দ্বীন শিখতে যাচ্ছে এর উপরে আবার ফেরেশতারা নিজের ডানা বিছিয়ে দেয়। কি বিছিয়ে দেয়? ডানা। ফেরেশতারা পাক বিছিয়ে দেয় মাদ্রাসার ছাত্রদের জন্য। দুইটা বললাম, এক হলো রোড কিসের? জোরে বলেন, রোড কিসের? ফোলারে আলেম বানাবেন না কি বানাবেন না, মাহফিলের পরে সিদ্ধান্ত নেন। আর রাখবেন কি রাখবেন না ওখানে সিদ্ধান্ত মাহফিলের পরে নিয়ে আগে বুঝেন ভালো করে। রোড কিসের হয়ে গেছে? 2 নম্বর, ওই রোডে ফেরেশতারা কি বিছিয়েছে? এরপরে কি, এই ফোলা যখন বের হয়েছে সে হাঁটতেছে, সে যদি রাস্তায় মারা যায় সে শহীদ। সে মরবে না সহজে। কেন মরবে না? বলছে ওয়া ইন্নাল আলেমা ইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আলেম, আহা আলেম, আলেম হলো সত্যতাবী নবীর জন্য। বলছে আলেম যিনি হয় ওনার জন্য পৃথিবীর সমস্ত সৃষ্টি, আসমান জমিন সাগর গ্রহ নক্ষত্র চাঁদ তারা, আল্লাহর যত সৃষ্টি আছে সবাই দোয়া করতে থাকে ওই আলেমের জন্য। এবার আইন ওয়াল হিতানু ফি জাওফিল মাই, সাগরের নিচে যেই মাছ, নিচে যেই মাছটা উপরে জীবনে উঠে না, এরকম মাছ আছে না, সারা জীবন নিচেই থাকছে, নিচেই চলে যাবে, শেষ। ওই মাছ আলেমকে কোনোদিন দেখেও নাই। উনি কি মুহাদ্দিস না মুফাসসির না মুফতি না বক্তা, দেখেও নাই কোনোদিন। মাছের লগে আলেমের কি সম্পর্ক? ও কথা হন না বাজি, মাছের লগে আলেম অন সম্পর্ক আছে না? বরং আলেম ওর সামনে আমার মাছ বুনি বুনি দিও না হাইলে। বলতেছে ওই মাছ পর্যন্ত আলেমের জন্য দোয়া করে। এখন মুফাসসিরিনে কেরাম, হাদিসের ব্যাখ্যাকারীরা চিন্তা করলেন, কিরে মাছ কেন দোয়া করবে, গাছ কেন দোয়া করবে আলেমের জন্য? গাছের লগে আলেমের কি সম্পর্ক? পাতার সাথে আলেমের কি সম্পর্ক? জমিনের ক্ষেতের সাথে আলেমের কি সম্পর্ক? সাগরের মাছের সাথে আলেমের কি সম্পর্ক? খুঁজে বের করা হলো, না না না, গাছ আলেমের জন্য দোয়া করে না, নিজের জন্য করে। মাছ আলেমের জন্য করে না, নিজের জন্য করে। মানে কি? মানে মাছ চায় আলেম বেঁচে থাকুক, গাছ চায় আলেম বেঁচে থাকুক। আলেম যদি বেঁচে থাকে কিয়ামত হবে না। বড় বড় উলামায়ে কেরাম কোলেস্ট্রিট আছে, আতে বুরুলি শুধরে দিব। যতদিন একজন হক্কানি আলেম জমিনে থাকবে ততদিন কিয়ামত কায়েম হবে না। এজন্য মাছ আর গাছ চিন্তা করে আলেমরে বাঁচাই, তাহলে আমরা বাঁচি। সুবহানাল্লাহ, জোরে হন না, অনাত্ম কষ্ট হননি হনবাজি। তাহলে আলেম বাঁচিলি কিয়ামত হইব না। এতাল্লাহ হতে মৌতুল আলেমে মৌতুল আলম। একজন আলেম মরে যাওয়া মানে একটা জগৎ মরে যাওয়া। একজন শেরে বাংলা ইন্তেকাল করেছে মানে একটা জগৎ ইন্তেকাল করেছে। একজন শেরে মিল্লাত ইন্তেকাল করেছেন মানে একটা জগৎ ইন্তেকাল করেছেন। একজন আলা হযরত ইন্তেকাল করেছেন মানে গোটা একটা দুনিয়া ইন্তেকাল করে ফেলেছে। আরেকজন আলা হযরত জন্ম লাভ করেনি, একজন খতিবে বাঙ্গাল ইন্তেকাল করেছেন, গোটা জগৎ ইন্তেকাল করেছে। এইভাবে যত হক্কানি আলেম দুনিয়া থেকে চলে গেছে, এক একটা স্টেট, এক একটা ভূখণ্ড যেন মরে গেছে। ঠিক কিনা কথা বলে? সেজন্য আলেম। এরপরে আমার নবী বলতে লাগলেন, আহা হাদিস, ওয়া ইন্না ফদলাল আলেমে আলাল আবেদে কাফদলিল কামারে লাইলাতাল বদর। পূর্ণিমার রাতে সমস্ত তারাদের মাঝখানে চাঁদের যে অবস্থান,
সমস্ত সাধারণ মানুষের ভিতরে আলেমের সেই অবস্থান। একটু জোরে হন না সুবহানাল্লাহ। হ্যাঁ, এতটুকুতে শেষ না। আসেন, প্রশ্ন একটা, আমার নবী এটাও বলেছেন, খায়রুল খেয়ারে খেয়ারুল উলামা, শররুশ শেরারে শেরারুল উলামা। পৃথিবীর সবচেয়ে দামি সম্মানিত মানুষ আলেম, আর পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট মানুষও আলেম। আছে না নাই? তিনটা আলেমের উদাহরণ দিই। কিছুদিন আগে আমার তস্কির ভাই সহ আমরা কিছু বিষয় নিয়ে অনেক সমস্যায় ছিলাম। আলেম যখন কমেডি করে, ওনারা হতানো হইবেন ভালো। আলেম যখন কি করে, জোরে বলেন কি করে? তাকে কি আলেম বলবেন না ভণ্ড বলবেন? জোরে বলেন না। আলেম যখন বিভিন্ন নায়ক নায়িকার নাম নিয়ে নিয়ে লাইভ করে, আলেম যখন মা বোনদের ব্যাপারে ওয়াজ করার সময় শব্দ চয়নে ব্যালেন্স ঠিক রাখে না, ওয়াজের মাঠ হলো কান্নার মাঠ, সেটাকে যখন হাসির মাঠ বানায়, প্যাকেজ অনুষ্ঠান বানায়, আমাদের আশেপাশেও আছে, ঠিক কিনা বলেন না? একে কোনোদিন আপনি আলেম বলতে পারেন না। সে ভণ্ড, সে ভণ্ড, সে ভণ্ড, ঠিক কিনা? কথা হাত তুলে বলেন ঠিক কিনা বলেন। দুই, এটা হলো জাহেল, মূর্খ আলেম। এলম কিছু নাই, শুধু মানুষকে হাসাবে। দেখবেন সিটাঙ্গে ভাষায় বিভিন্ন কথা বলবে, বিভিন্ন শব্দ বলবে, এলম কালাম সারা ভণ্ড। দুই, আবার কিছু অতি স্মার্ট আলেম আছে বাংলাদেশে, দেখবেন টিস্যু পেপার থেকে শুরু করে নাসা পর্যন্ত কোন প্রশ্নের জবাব বাকি নাই, তিনি দেন নাই। যে ও হতা হন না। টিস্যু পেপার ব্যবহার করা যায় কিনা ওনার পেজে পেয়ে যাবেন। ফানি খাওয়া যায় কিনা, ছাতি ব্যবহার করা যায় কিনা, মাইক বুকের সাথে লাগানো যায় কিনা, এই বেইসটা গলায় দেওয়া যায় কিনা। এইভাবে পৃথিবীতে এমন কোন প্রশ্ন নাই ওই হুজুর উত্তর দেয় নাই। কথা কন ঠিক কিনা? কথা কন। কিন্তু আপনি গোটা পেজে ঘুরে দেখবেন ওনার স্মার্ট, বহুত স্মার্ট উনি হুজুরের স্মার্টনেস মাশাআল্লাহ সুন্দর, আমরাও সুন্দর লাগে দেখতে। ভিডিও একেবারে ফকফকা, প্রায় 2-3-4 মিলিয়ন ফলোয়ার্সও আছে, কিন্তু গোটা পেজে ঘুরে নবীর মোহাব্বতের 2 মিনিটের বক্তব্য নাই, ঠিক কিনা? কথা বলেন, আরো জোরে কথা বলো, ঠিক কিনা বলো। গোটা পেজে ঘুরে ওই হুজুরের পেজে আহলে বাইতে রাসূলের শানে 5 মিনিটের বক্তব্য আপনি পাবেন না। যারা এদিকে নবীর প্রেমিক সেজে ভণ্ডামি করে, এলম কালাম সারা উল্টা ফাল্টা ফতোয়া দেয়, তারাও আলেমে সু। আর যারা এলম শিখে এসে নবীর শানকে গস দিয়ে মাপা শুরু করে, স্কেল দিয়ে মেপে মেপে নবীর শান বলে, 2 শব্দ বেশি বললে আবার যদি আল্লাহর সমান হয়ে যায়, এই চিন্তা করে, তারাও বাটপার আলেম। হাত তুলে বলেন ঠিক কিনা? হক্কানি আলেম কারা? আসেন, হক্কানি আলেমের অনেকগুলো বৈশিষ্ট্য আমি আমার সামনে থাকলেও আমি 2-1টা বলবো। 1 নম্বর হলো, হক্কানি আলেম যিনি হবে তার ঈমান ঠিক থাকতে হবে, ঠিক কিনা বলেন? আপনি নবীজিকে নিরক্ষর বলে কি হক্কানি আলেম হইতে পারবেন? আপনি নবীজির কন্যা, নবীজির বিবির শানে বেয়াদবি করে হক্কানি আলেম হইতে পারবেন? হক্কানি আলেমের প্রথম বৈশিষ্ট্য শুনেন আসিয়ার মানুষ। আমি জয়নুল আবেদিন মরে গেলেও সার্থক আজকের ওয়াজের পরে। হক্কানি আলেমের প্রথম বৈশিষ্ট্য হবে তার শব্দ চয়ন নবীজির শানে সর্বোচ্চ আদবের হতে হবে, ঠিক কিনা বলেন? এটা আমার ফতোয়া না, তাফসীর জালালাইন শরীফের সূরা নূরের পাদটিকার মধ্যে আছে, মান ইস্তাখাফা বিজনাবিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাহুয়া কাফিরুন ওয়া মালউনুন ফিদ দুনিয়া ওয়াল আখিরা
যে ব্যক্তি নবীজির শানে শব্দ চয়ন করার সময় এটা শুদ্ধ হোক, এটা সত্য হোক, শব্দটা যৌক্তিক হোক, এরপরেও শব্দটা সাধারণ শব্দ হলে, যেটা মানুষের সাথে ব্যবহার করে, এটা নবীর সাথে ব্যবহার করে ফেললে, নবীজির শান যদি বিন্দু পরিমাণ খাটো হয়, ওই ব্যক্তি দুনিয়াতেও কাফের, আখিরাতেও কাফের। দুনিয়াতেও মলউন, আখিরাতেও মলউন। কথা বলেন ঠিক কিনা? মনে রাখবেন, ইয়ারমুকের যুদ্ধ কিসের যুদ্ধ বলেন তো? ষষ্ঠ হিজরিতে সেনাপতি খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা, যার বীরত্বের সামনে পৃথিবীর কোন কাফের, কোন মুশরিক, নবী বিদ্বেষী টিকতে পারে নাই। ওনার প্রত্যেক যুদ্ধে উনি জিতেছেন। ওনাকে খালেদ সাইফুল্লাহ বলা হয়। এটা জোরে বলেন সুবহানাল্লাহ। দরশই আল্লাহুম্মা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে সুবহানাল্লাহ। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। যুদ্ধ করতে করতে হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথায় যে মুকুট ছিল যুদ্ধের, এটা মাটিতে পড়ে গেছে। এখন কাফেররা ওনাকে, ওনার গলায় কোপ দিচ্ছে। উনি কোপটা রক্ষা না করে ওই মুকুট নিতে ব্যস্ত হয়ে গেছে। একটুর জন্য কোপটা পড়ে নাই, ওনার গলা দুই ভাগ হয়ে যেত। অন্য সাহাবারা বলছেন, আপনি এই মুকুটটা পরে নিতে পারতেন তো, আগে কোপটা সেভ করতেন। বলে না না না, আমার মতো শত শত খালিদ বিন ওয়ালিদ শহীদ হয়ে গেলেও কিচ্ছু আসে যায় না, কিন্তু এই মুকুট মাটিতে পড়ে থাকতে পারবে না এক মিনিটও। বলে কেন? কারণ এই মুকুটের ভিতরে আমার নবীর চুল মুবারক আছে। নবীজির চুল মুবারক মাটিতে এক সেকেন্ড থাকতে দেয় নাই উনি খালিদ বিন ওয়ালিদ। ওই চুল মুবারক নবীজির সাথে যখন উমরায় গিয়েছিলেন, নবীজি যখন চুল মুবারক কেটেছেন, সেখান থেকে উনি সংরক্ষণ করে মুকুটের ভিতরে ভরে রেখেছেন। এই চুলের বরকতে উনি জিন্দেগিতে কোনো যুদ্ধে হারেন নাই। 100 জন উনি একা যথেষ্ট। আল্লাহু আকবার বলেন না? তাহলে আলেম, হক্কানি আলেমের প্রথম বৈশিষ্ট্য হবে তার ঈমান। আর ঈমান হলো নবীর মোহাব্বত। ঠিক কিনা কথা বলেন? নবীর মোহাব্বত নাই তো ঈমান আছে? ঈমান আছে? নাই। ক্লিয়ার। সেকেন্ড বৈশিষ্ট্য, উনি আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার উপরে থাকতে হবে। ওনাকে কিছুক্ষণ দেখা যাচ্ছে শিয়াদের সাথে, কিছুক্ষণ আবার খারেজিদের সাথে, কিছুক্ষণ আবার লামাযহাবীদের সাথে, ঝড় যেদিকে ছাতিও। এটা হক্কানি আলেম নয়, এটা হক্কানি আলেম। কথা জোরে বলেন ঠিক কিনা? আল্লামা গাজী শেরে বাংলা 14টা মামলার আসামি ছিলেন জীবনে। কি নিজের জায়গা সম্পত্তির মামলা, নিজের বাড়ির মামলা, গাড়ির মামলা, সমস্ত ওয়াজের টাকা দিয়ে মামলা চালাইছেন। কিসের মামলা? একমাত্র আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার পক্ষে একা কথা বলেছেন। ঠিক কিনা কথা বলেন? হক্কানি আলেমের প্রথম বৈশিষ্ট্য ঈমান। কি বলেন তো? 2, হক্কানি আলেম যে হবে, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। সুবহানাল্লাহ, জোরে বলেন। The most superior amongst you who learn Quran and teach it.
হক্কানি আলেম যিনি, উনি নিজে কোরআন শিখবে, অন্যকে কোরআন শিখাবে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। বৈশিষ্ট্য নম্বর 3, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত লম্বা হাদিস। আমার নবী বলেছেন, যে সমস্ত আলেম এলমকে গোপন করে, নিজের জানা থাকার পরেও অন্যজনকে জানায় না, লুকিয়ে রাখে, কাল হাসরের মাঠে তাদের গলায় আগুনের লাগাম পরিয়ে দেওয়া হবে। এটা হলো হাদিস আবু দাউদ 3658 নম্বর হাদিস, সহিহ হাদিস। হক্কানি আলেম তিনি, যিনি নিজে যা জানে তা মানুষকে জানিয়ে দেবে। ঠিক কিনা কথা বলেন? আপনি দেখবেন অনেক বড় বড় আলেমের কাছে কিছু প্রশ্নের জন্য গেলে পরে হইম আছে না নাই, কথা বলেন না, সাথে সাথে উত্তর জানা থাকলেও বলে দিলে তো ওনার চেয়ে যদি বড় হয়ে যায়। ঠিক কিনা কথা বলেন না? সেজন্য যারা হক্কানি আলেম, তারা যা জানে তার সাথে সাথে উত্তর দিয়ে দেবে। আর যারা হক্কানি আলেম, তারা যদি না জানে বলবে আমি জেনে জানাবো। আন্তাজি উত্তর না জানা দোষ নয়, না জেনে আন্তাজি বলে দেওয়া দোষ। ঠিক কিনা কথা বলেন? এরপর গুরুত্বপূর্ণ হলো, এটাও হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস, আবু দাউদ শরীফের 3664 নম্বর হাদিস, অনেক লম্বা। মান তাআল্লামা ইলমান মিম্মা এটা অনেক লম্বা হাদিস, পড়ার সময় নাই এই মুহূর্তে। হক্কানি আলেমের এলম অর্জনের উদ্দেশ্য হবে শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। অন্য কারো সন্তুষ্টির জন্য এলম অর্জন করা যাবে। যিনি হক্কানি আলেম, উনি এলমের প্রতিটা কোরআন, প্রতিটা হাদিস যখন শিখবে, ওনার উদ্দেশ্য হবে আল্লাহর সন্তুষ্টি। আমি এই এলম শিখে এলাকার মানুষকে কাবু করব, এই এলম শিখে এত বড় বড় পজিশনে গিয়ে টাকা পয়সা কামাবো, এই উদ্দেশ্য থাকা যাবে না। উদ্দেশ্য থাকবে শুধু আল্লাহ। আল্লাহ উদ্দেশ্য থাকলে বান্দা এমনিতেই তাকে হাদিয়া, তোহফা, মোহাব্বত দেবে। ঠিক কিনা কথা জোরে বলেন? এবারের বৈশিষ্ট্য যেটা বড় কঠিন, হক্কানি আলেম যিনি, তিনি কোন রাজা, বাদশাহ, মন্ত্রী, এমপি, শিল্পপতি, কারো পূজারি হতে পারবে না। ঠিক কিনা কথা বলেন? মসজিদ কমিটির সভাপতির ডরে সুদের ওয়াজ না করলে উনি হক্কানি আলেম নয়। ঠিক কিনা কথা বলেন? মসজিদ কমিটির সেক্রেটারির ভয়ে ঘুষের ওয়াজ না করলে, এলাকার শিল্পপতির ভয়ে ওনার মেয়ের বেপরদার কথা না বললে, এলাকার পাওয়ারফুল ব্যক্তির ভয়ে ওনার ছেলের জুলুমের কথা জুমার মিম্বরে যদি বলতে না পারে, উনি হক্কানি আলেম নয়, নয়, নয়। ঠিক কিনা কথা? হাত তুলে বলেন ঠিক কিনা বলেন। সেজন্য আমাদেরকে দোয়া করবেন। আমরা আলহামদুলিল্লাহ ডাইরেক্ট বলতেছি আপনাদের সামনে, যেই মসজিদে আমাকে জুমা পড়াইতে দেন, সভাপতির চোখে চোখে রেখে চোখ চেয়ে কথা বলতে পারবো ইনশাআল্লাহ। কারণ আমার হিসাব আল্লাহর কাছে দিতে হবে। ঠিক কিনা কথা জোরে বলেন না? মসজিদ কমিটির সভাপতির ডরে হক কথা বলবো না, এরকম শিক্ষা শেরে মিল্লাত থেকে পাইনি, এরকম শিক্ষা খতিব বাঙ্গাল থেকে পাইনি। সেজন্য হক্কানি আলেম যিনি হবে, ওনার রিজিকের মালিক কে? আরো জোরে বলেন কে? হক্কানি আলেম জানে যে আল্লাহ ছাড়া কারো হাতে রিজিক নয়, রিজিকের মালিক আল্লাহ। প্রয়োজনে রিক্সা চালাবে, প্রয়োজনে ভ্যান গাড়ি চালাবে, প্রয়োজনে মাটি কাটবে, এরপরেও কোন রাজা, বাদশাহ, কোন পাওয়ারফুল ব্যক্তির কদম লেহন করবে না। তিনি হলেন সত্যিকারের আমার নবীর ওয়ারিস, ওয়ারাসাতুল আম্বিয়া। হাত তুলে বলেন ঠিক কিনা? এখন বাংলাদেশে বহু রূপের আলেম বাইর হইছে। ঠিক কিনা বলেন না? শুধু মাথায় টুপি আর দাড়ি আর জুব্বা দেখলে আলেম মনে করবেন না। বিশেষ করে আপনারা যারা মাহফিল আয়োজন করেন, সাহেব, আপনাদের প্রতি আমাদের অনুরোধ থাকবে, এমন আলেমকে দাওয়াত দেবেন, তাকে বলে দেবেন আপনাকে যে বিষয় দেওয়া হয়েছে এই অনুযায়ী কথা বলবেন, এর বাইরে এক শব্দ বলবেন না। মিনিমাম 10টা হাদিস বলবেন,
5টা কোরআন শরীফের আয়াত বলবেন এবং ওনার অতীতের রেকর্ড দেখবেন, তারপর আলেম দাওয়াত দেবেন। আজকাল কিছু ভণ্ড কমেডি, ওই যে একটা আমার ভাই একটু আগে বলল, বর্তমান সময়ে একটা ফেতি আলেম বাইরে হয়েছে, ফেতি আলেম। ফেসবুকে এসে খালি কথায় কথায় বলে ড্রপ করেন, মেসেজ ড্রপ করেন। এদেরকে কতল করে দেওয়া ওয়াজিব, ঠিক কিনা কথা বলেন? কারণ এসব ভণ্ডদের কারণে সমস্ত উলামায়ে কেরামের ইজ্জত নষ্ট হচ্ছে। আমি সারা বাংলাদেশের যুব সমাজকে বলবো, আলেমের বৈশিষ্ট্য তার এলম দেখে, তার তাকওয়া দেখে, তার পরহেজগারি দেখে, তার নবী প্রেম দেখে আলেম সিলেক্ট করুন। কারো স্মার্ট বক্তব্য, কারো ইংরেজি বলা, কারো সিনেমার নায়ক নিয়ে কথা বলেছে বলে আপনি তার ভক্ত হয়ে যাবেন, কেউ গার্লফ্রেন্ড নিয়ে কথা বলেছে বলে আপনি তার ভক্ত হয়ে যাবেন, কেউ কেজিএফ নিয়ে কথা বলেছে, কেউ হলিউড আর বলিউডের তথ্য দিচ্ছে বলে আপনি তার ভক্ত হয়ে যাবেন। এটা কখনো হতে পারে না। সে নিজেও পথভ্রষ্ট, আপনাকেও পথভ্রষ্ট বানাবে, ঠিক কিনা কথা জোরে বলে। মেসেজ ড্রপ করতে হলে জুমার মিম্বরে করো। মেসেজ ড্রপ করতে হলে কোরআনুল কারীমের আয়াত নিয়ে মুফাসসিরিনে কেরাম কি বলেছে সেই মেসেজ দাও, ঠিক কিনা কথা বলেন। ওই সিনেমার মেসেজ ড্রপ করার জন্য তোমাকে আলেম বানানো হয়নি। কাল হাসরের মাঠে আমার নবী জিজ্ঞেস করবেন, আল্লাহ জিজ্ঞেস করবেন। আমার নবী বলছেন, লা তাজুলু কদমা আবদিন হাত্তা ইউসআলা, বান্দার কদম এক চুল সামনে যাবে না, 5টা প্রশ্নের উত্তর দিতেই হবে, তারপর কদম সামনে যেতে পারবে। না হলে হাসরের মাঠে ওই জ্বলন্ত আগুনে, ওই সূর্যের নিচে দাঁড়িয়ে থাকতেই হবে। 1 নম্বর, আন উমরিহি ফিমা আফনাহু, তোমাকে যে হায়াত দেওয়া হয়েছে সেই হায়াত তুমি কি কাজে ব্যয় করেছো। ও আন জিসমিহি ফিমা আবলাহু, তোমাকে যে বডি দেওয়া হয়েছে সেই বডি তুমি কোন কাজে ব্যয় করেছো। ও আন ইলমিহি ফিমা ফাআলা ফিহি, তোমাকে যে ইলমে দ্বীন দেওয়া হয়েছে, তোমাকে যে ইলম দেওয়া হয়েছে, তোমাকে কোরআন সুন্নাহর জ্ঞান দেওয়া হয়েছে, সেই জ্ঞান দিয়ে তুমি কি করেছো। আজকে সেই জ্ঞান ব্যবহার করা হচ্ছে আমার নবীর বিরুদ্ধে, ঠিক কিনা কথা জোরে বলেন। আজকে কোরআন সুন্নাহর বড় বড় আলেম সেজে মিলাদুন নবীর জুলুসের বিরুদ্ধে কথা বলে, অথচ জেলখানা থেকে সেই আলেমে দ্বীন যখন ছাড়া পেয়ে যায় তাকে জুলুস করে করে তার বাড়িতে আনা হয়, আমার নবীর জুলুসের বিরোধিতা করা হয়। ওই কোরআনে হাফেজ যখন সৌদি আরবে সেকেন্ড হয় সারা বিশ্বে, তাকে জুলুস করা হয়, নবীর বিরুদ্ধে কথা বলা হয়, নবীর জুলুসের বিরুদ্ধে কথা বলা হয়। এই ইলম ওই আলেমদেরকে জাহান্নামে নিয়ে যাবে, জাহান্নামে, ঠিক কিনা কথা বলে। এরা কখনো আলেম হতে পারে না। মনে রাখবেন, কেউ ঢুকে বর্ডারে পাসপোর্ট দেখিয়ে, ঠিক কিনা বলে, আর কেউ চুরি করে বর্ডার পার হয়। বেশ কম আছে না নাই? আছে। আমার দয়াল নবী ইরশাদ করেছেন, সিত্তাতু আশিয়াইন হুন্না গরীবাতুন মিন সিত্তাতি মাওয়াদিআ, কিয়ামতের আগে 6টা জিনিস 6 জায়গায় বড় অসহায় হয়ে যাবে। তার মধ্যে 1 নম্বর হলো আল মসজিদু গরীবুন, মসজিদ গরিব হয়ে যাবে মুসল্লির অভাবে। 2 নম্বর ওয়াল কুরআনু ওয়াস সুহুফু গরীবুন ফি মানজিলি কওমিন লা ইউকরাউনা ফিহি, কোরআন অসহায় হয়ে যাবে, ঘরের মধ্যে কোরআন থাকবে, পড়ার লোক থাকবে না। 3 ওয়াস সুহুফু গরীবুন, কোরআন গরিব হয়ে যাবে ফি জাওফিল ফাসিক, ফাসিকের সিনার ভিতরে। আজ আপনারা যারা বড় বড় মুফাসসিরে কোরআন দেখেন, হাজার হাজার মাইক, হাজার হাজার মানুষ, হাজার হাজার অডিয়েন্স, কিন্তু কোরআন তাদের সিনার ভিতরে ঢুকে না, কোরআন তাদের সিনায় অসহায়। আমার নবী বলেছেন, কিয়ামতের আগে এমন কিছু আলেম বের হবে যাদের সিনায় কোরআন অসহায় হয়ে যাবে, কোরআন আফসোস করতে থাকবে, আমি কেন তার সিনার ভিতরে ঢুকলাম, যেখানে নবীর মোহাব্বত নাই, যেখানে সাহাবার প্রেম নাই, যেখানে আহলে বাইতের শান নাই, যেখানে ওলি আল্লাহদের ইজ্জত নাই। ওই সিনা, ওই আলেমের সিনা হলো কোরআনের জন্য অসহায়ত্বের জায়গা, ঠিক কিনা কথা বলে। বড় সাবধান আলেম,
খায়রুল খায়ারে খায়ারুল উলামা, শাররুশ শিরারে শিরারুল উলামা। আমি যেদিন এশারের নামাজ পড়তে পারি না, তাড়াহুড়া করে, সেদিন আমি নামাজের ওয়াজ করি না। আমি যেদিন নিশ্চিত এশার নামাজ পড়ি, সেদিন ওয়াজে আমি নামাজের বয়ান করি। কারণ যে আলেম নিজে ওয়াজ করে আমল করে না, সেই আলেমের জিহ্বা কিয়ামতের মাঠে কেটে ফেলা হবে। সেজন্য বড় কঠিন জায়গায় আমরা আছি ভাই, বড় কঠিন জায়গায়। আপনারা আমাদেরকে যে ইজ্জত দিচ্ছেন, যে সম্মান দিচ্ছেন, কাল হাসরের মাঠে আমাদের অনেক হিসাব, অনেক হিসাব, অনেক হিসাব। আমাদের হিসাবের কোনো শেষ নাই। হাজার হাজার জুমা আপনারা আমাদের পিছনে পড়েছেন, হাজার হাজার জানাজা আমাদের পিছনে পড়েছেন, হাজার হাজার আকদ আমরা পড়িয়েছি, হাজার হাজার বয়ান আমরা করেছি। প্রত্যেকটার হিসাব দিতে হবে। মাঝে মাঝে মনে হয় ইজ্জত এত বেশি পাচ্ছি ঠিক, কিন্তু জবাব দিতে পারবো কিনা আল্লাহর কাছে, এটা অনেক কঠিন এক জায়গা। আলেমে দ্বীন, ইলমে দ্বীন, এটা অনেক কঠিন জায়গা। এই পৃথিবীর মধ্যে দুইটা এলম সবচেয়ে দামি। তার মধ্যে এক নম্বর হলো ইলমে দ্বীন, আর দুই নম্বর হলো ইলমে তিব। ইলমে দ্বীন হচ্ছে কোরআন সুন্নাহর জ্ঞান, ইলমে তিব হচ্ছে ডাক্তারি জ্ঞান। ইলমে দ্বীন মানুষের ঈমান বাঁচায়, ইলমে তিব মানুষের জীবন বাঁচায়। জীবন না বাঁচলেও কোনো অসুবিধা নাই, ঈমান না বাঁচলে অসুবিধা আছে, ঠিক না? সেজন্য আলেমের মূল্য অনেক বেশি। দরুদ শরীফ, আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আল্লাহ আল্লাহ আল্লাহ, प्यारी सूरत हंसता चेहरा, मुँह से झरते हैं फूल, नूर सारा पा चाँद सा उजला, हक का प्यारा रसूल मदनी। अल्लाह अल्लाह আল্লাহ আল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? কোনো কষ্ট হচ্ছে? আসেন হাদিস শোনাই কয়েকটা। আমার নবীজি বলছেন, ইন্নাল্লাহ লা ইয়াকবিজুল ইলমা ইনতিজাআন। আল্লাহ এলমকে এমনে টেনে তুলে নিবেন না, বাল ইয়াকবিজুল ইলমা বিকবজিল উলামা। এলম জমিন থেকে উঠে যাবে আলেম উঠে যাওয়ার মাধ্যমে। একজন আলেমের যখন মৃত্যু হবে, সাথে সাথে জমিন থেকে অনেকগুলো এলম উঠে গেছে তার সিনা দিয়ে, ঠিক কিনা বলেন? আল্লামা গাজী শেরে বাংলার কাছে যে এলম ছিল, বর্তমানে এরকম একজন আলেমও আছে, আছে না বাজে হনো? আলা হযরতের কাছে যে এলম ছিল, এই এলম পৃথিবীর কারো কাছে আছে? নাই। আয় হায় হায়, আলেম উঠে যাবে। যখন আলেম উঠে যাবে তখন মানুষ কি করবে? ইত্তাখাযান নাস রুউসান জুহালা। মানুষ মূর্খদেরকে রইস বানাবে, রইস। কথা বোঝেন নাই? মূর্খদেরকে, ডামিসদেরকে মানুষ নেতা বানাবে। কি বানাবে বলেন না? আরো জোরে বলেন কি? আজকে বাংলাদেশের একটা মসজিদের সভাপতি আলেম আছে? আছে না বাজি? আছে না মাঝে মাঝে? নাই কেন? আসেন, দুই দিকে কথা বলতে হবে। নাই কেন? আপনারা দুই জায়গায় নবীজির হাদিস নিয়ে আসেন দ্রুত। একটা হলো মেয়ের বাড়ি থেকে যৌতুক নেওয়ার সময় বলে যে আর নবী নদী না, ঠিক কিনা বলেন না? নবীজি মা ফাতেমাকে কি যৌতুক দিছেন না হাদিয়া দিছেন? যে এগুলো কি আমাদের মতো ফার্নিচার, টিভি, ফ্রিজ এগুলো?
ওই সময় ছেলের বাপ নবীজির উদাহরণ দেয়, নবী নদী না। আরেক জায়গায় আপনারা উদাহরণ দেন আলেমদেরকে হাদিয়া দেওয়ার সময়, কথা বলেন ঠিক কিনা বলেন? হুজুররা এত টাকা দিয়ে কি করবে? হুজুররা হাদিয়া কেন খুঁজে, টাকা কেন নেয়? এটা নিয়ে অনেকের সুলকানি আছে না নাই? আছে। শোনেন, আলেমরা যদি পয়সাওয়ালা হয়, সেই টাকা দিয়ে মদ জুয়া খাবে না, মাদ্রাসা বানাবে। ঠিক কিনা বলেন? একজন হক্কানি আলেম যদি পয়সাওয়ালা হয়, আজকে মসজিদের সভাপতি আলেম হতে পারে না কেন? কারণ আলেম তো চাইলেই মসজিদের ছাদের জন্য 5 লাখ টাকা দিতে পারতেছে না। আলেম তো গরিব। আলেম কি? এখন আলেম যদি পয়সাওয়ালা হতো, উনি যদি বলতো মসজিদের ছাদের 5 লাখ টাকা আমি দিলাম, তাহলে আপনি একসাথে 2টা নেয়ামত পেতেন। এক তো পেতেন একজন আলেম সভাপতি পেতেন, 2 তো আলেমের হাদিয়ার টাকা যদি মসজিদের ছাদ হয়, তাহলে সেটা আরো বেশি ফ্রেশ এবং হালাল। ঠিক কিনা বলেন না? এখন আপনি বলবেন যে হুজুর ওনারা ওয়াজ গুরি কাটে আলেন, ব্যবসা করেন গুনা। ও হতাহন না বাজে। মসজিদে জুমা পড়িয়ে কেন টাকা নেন? জানাজা পড়িয়ে কেন টাকা নেন? ওয়াজ করে কেন টাকা নেন? ব্যবসা করেন। আচ্ছা বলেন, একটা ব্যবসা যদি আমরা করি, একটা দোকান যদি আমি দেই, সকাল থেকে মিনিমাম 3-4 ঘন্টা সময় দিতে হবে না? হবে কি হবে না বলেন? একজন আলেম যদি দোকানে সময় দেয়, ব্যবসায় সময় দেয়, উনি ইলম শিখবে কখন? ইলম জিনিসটা কি? এটা 24 ঘন্টার চর্চার মধ্যে রাখতে হয়। এটা বহস মুবাহাসা না করলে এটা ডিলেট হয়ে যায় ব্রেন থেকে, অঙ্কের মতো। সেজন্য সব সময় কিতাব সামনে। এখন আপনি খাতুনগঞ্জে যদি এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসায় নামি যান, অথবা সুপার শপ একটা দিয়া বসেন, ওই আলেমের ইলম আর থাকবে না, সে ব্যবসায়ী হয়ে যাবে। ঠিক কিনা কথা বলেন? সেজন্য আলেম যারা হবে, আলেমদেরকে দেওয়ার সময় কুতাহি করবেন না, আলেমদেরকে দেওয়ার সময় বাড়িয়ে দিবেন। কারণ বাড়িয়ে দিলে, খবর নিয়ে দেখেন, আমরা যারা তরুণ উলামায়ে কেরাম আছি, আমরা প্রত্যেকেই মাদ্রাসা প্রতিষ্ঠা করতেছি। আমি নিজেই মাদ্রাসা প্রতিষ্ঠা করতেছি। চট্টগ্রাম ফটিকছড়িতে অলরেডি ছাদের কাজ হয়ে গেছে, আরো অনেক জায়গায় চেষ্টা করতেছি। আমরা বাংলাদেশের বিভিন্ন দুর্যোগে, সাতকানিয়ার বন্যায়, চন্দনাইশের বন্যায়, ওই সিলেটের বন্যায়, ওই ঢাকার বঙ্গবাজারে, বিভিন্ন বিষয়ে উলামায়ে কেরাম এখন এগিয়ে আসতেছে, তরুণ উলামায়ে কেরাম। ঠিক কিনা কথা বলেন না? আমাদের কাছে গেলে আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকরিয়া আদায় করছি, আপনাদেরকেও বলে যাচ্ছি, অসহায়, রোগাক্রান্ত, কঠিন কোন সমস্যায় জর্জরিত, টাকা পয়সার অসুবিধায় চিকিৎসা হচ্ছে না, আমাদের কাছে গেলে আমরা আমাদের ওয়াজ মাহফিলের একটি ছোট্ট অংশ রেখে দিই মানুষকে সহযোগিতা করার জন্য। আলেম মানে শুধু নেয় না, আলেম মানে দেয়, সেটা আমরা প্রমাণ করেছি তরুণ প্রজন্ম। ঠিক কিনা কথা বলেন? তাই আপনারা দিলে, আপনারা আমাদেরকে যদি সম্মান করে দেন, তাহলেই আমরা কাজ করতে পারবো। এখন বাংলাদেশে আমরা কেন পাওয়ার নিয়ে কথা বলতে পারি? আমরা যে কোনো ব্যক্তির সাথে প্রতিবাদ কেন করতে পারি? কারণ ওই মসজিদের চাকরি সরে গেলে আমার কিচ্ছু আসে যায় না। ঠিক কিনা কথা বলেন না? এখন আপনি আলেম সাহেবকে মাসে টাকা দেন 5,000, ওনার সংসারের চাউলের বস্তায় চলে যায় 7,000, তো উনি হক কথা বলবে কিভাবে? ওনার হক কথা বলার আওয়াজ তো আপনি বন্ধ করে দিয়েছেন। আপনি যদি ওনাকে 50,000 টাকা বেতন দিতেন, 20,000 টাকা দিতেন, উনি যদি অন্য কোনো কারো মুহতাজ হতে না হতো, উনি হক কথা বলতে পারত। ওনাকে যদি আপনারা সেইভাবে প্রত্যেক ক্ষেত্রে সাপোর্ট করতেন, তাহলে হক কথা বলতে পারত। আজকে উলামায়ে কেরাম অসহায়, গরিব বলে হক কথা বলতে পারে না। কারণ বাসার মধ্যে তারও সন্তান আছে, তারও বিবি আছে, তারও পরিবার আছে, তার স্ত্রীও চিকিৎসা লাগে, তার মায়েরও চিকিৎসা লাগে, তার বাবারও চিকিৎসা লাগে, তার সন্তানেরও ঈদের দিন নতুন জামা পরতে চায়। ঠিক কিনা কথা বলেন? আল্লাহ আল্লাহ এই নজর আইব মুফতি সাহেব দিও। আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আল্লাহ আল্লাহ আল্লাহ
আহো আল্লাহ আল্লাহ। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এই হাদিসটা হলো বুখারীর 100 নম্বর হাদিস। এই হাদিসে আমার নবী বলছেন এলম উঠে যাবে আলেম উঠে যাওয়ার মাধ্যমে। আপনি একটা জিনিস খেয়াল করেন, বাংলাদেশে বর্তমান সুন্নি জামাতের জন্য বেশি জরুরি এটা, বেঁচে থাকতে আলেমের মূল্য নাই, ঠিক কিনা হন না? মরি গেলি ওরে হানা, বেঁচে থাকলে আলেমের মূল্য নাই, মরে যাওয়ার পরে আহা গেলবি আর ফাইম না। এত বড় খতিব, এন বক্তা, এত বড় শ্রেষ্ঠ মুনাজের আরে ফেলাই। আমরা মরার পরে সবাই কাঁদি একসাথে, বেঁচে থাকলে সবাই একসাথে হাসতে পারি না, ঠিক কিনা বলেন? আজকে আমার নবী বলছেন আলেম উঠে যাবে, এলম উঠে যাবে। আর এলম যখন উঠে যাবে, আমরা বড় বড় চেয়ারের মধ্যে জাহেল মূর্খদেরকে বসিয়ে দেব। ফাদাল্লু ওয়া আদাল্লু ফাফতু বেগাইরে ইলমিন। সে এলম দেবে, ফতোয়া দেবে এলম ছাড়া, ঠিক কিনা বলেন না? ফতোয়া দেবে কি ছাড়া? ইলম ছাড়া, ইলম ছাড়া, ইলম ছাড়া। আই হাই হাই, ইলম ছাড়া ফতোয়া দেবে। ফতোয়া যে কত দামি জিনিস। ইলম ছাড়া ফতোয়া দেওয়ার পর কি হবে? সেও পথভ্রষ্ট হবে, যাকে ফতোয়া দিছে সেও পথভ্রষ্ট হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? কিয়ামতের যে আলামত আমার নবী বলেছেন ইন্না মিন আশরাতিস সাআতি, কিয়ামতের আলামতগুলোর মধ্যে 1 নম্বর আলামত হলো আই ইউরফাল ইলমু, ইলম উঠিয়ে নেওয়া হবে। ওয়া ইউসবিতাল জাহলু, জাহেলি, জাহেলত, জাহাল, জাহেল, মূর্খ, আবু জাহেল বেড়ে যাবে, ঠিক কিনা কথা বলেন? আবু জাহেল বেড়ে যাবে, আবু জাহেল। আপনি দেখবেন কিয়ামতের আগে দেখবেন সভাপতি সাহেব গিয়ে মিম্বর থেকে খতিবের মাইক নিয়ে ফেলতেছে, ঠিক কিনা কথা বলেন না? খতিব সাহেব মাইক কেন হঠাৎ করে মাইক বড় করে ফেলি। বড় বড় মাহফিল গুলোতে দেখবেন আলহামদুলিল্লাহ আশিয়ার মধ্যে অনেক কিছু কম আছে দেখতেছি। আমরা বহুত মাহফিলে যাইয়া দেখি বড় বড় একদম মোটা মোটাদের নাম উপরে একেবারে বড় বড় করে, সারা জীবন জিন্দেগিতে মাদ্রাসার বারান্দায়ও হাঁটে নাই, সূরা ফাতিহা শুদ্ধ করে পড়তে পারে না, তার নাম পোস্টারের উপরে। আলেমের নাম খুঁজে বের করতে হচ্ছে মাইক্রোস্কোপ দিয়ে, ঠিক কিনা বলেন না? আলেমের নাম একেবারে নিচে। ওনারা নিজেরাও বিব্রত হন, ওনারা নিজেরাও লজ্জা পান। যিনি জানেই না মিলাদুন নবী কি, যিনি জানেই না ফাতিহায়ে আজদহম কি, যিনি জানেই না শুহাদায়ে কারবালা কেন, ওনাকে আপনি আলেমের মাথার উপরে নিয়ে বসিয়ে দিলেন। এই বসাতে বসাতে এক সময় ওনাদেরও অভ্যাস হয়ে যায় বসার। কথা জোরে বলেন না, ঠিক কিনা? আমাদের পোস্টারের মধ্যে পরিবর্তন আনার দরকার আছে না নাই? আমাদের ব্যানারের মধ্যে পরিবর্তন আনার দরকার আছে না নাই? আলেম যদি আলেম হয়, উনি ছোট হোক, উনি বাচ্চা হোক, উনি নাবালেক হোক, উনি সাবালেক হোক, উনি যদি হক্কানি আলেম হয়, বছর বুড়ো হওয়া কি হয় দেবাজি আজইলে বড় মুরব্বী না হওয়া বুড়ো হওয়া। এবার এত্তর প্রধান বক্তা কিনলে বানাইও, প্রধান অতিথি কিনলে বানাইও, আর চেয়ারম্যান সাহেব না বানাইও। কামিল ফাঁস গড়ি ফেলেই তো দাঁড়িয়ে না ফাগলি কি হতা হন না, ঠিক কিনা? এগুলো সতর্ক হওয়ার দরকার আছে না নাই? যত বেশি আপনারা আলেমের উপরে আওয়ামকে প্রাধান্য দেবেন, তত কিয়ামত কাছে, ঠিক কিনা বলেন? যত বেশি আওয়ামকে আওয়ামের জায়গায় রাখেন, আওয়ামের সম্মানিত। ওনাদের প্রোগ্রামে কি আলেম গিয়ে কথা বলতেছে? কথা বলেন, কথা বলতেছে না। এখন আলেমদেরকে এমন অবস্থায় আমরা নিয়ে গেছি, ওমা এনে ব্যবসায়ী আইলি হুজুর একবারে ডরে অমুক চেয়ার টিয়ার সারি উঠি যাবে, এনে শিল্পপতি আইলি হুজুর চেয়ার টিয়ার ব্যাগ সারিদের, এনে চেয়ারম্যান আইলি হুজুরে ব্যাগ কিন সারিদের, এইলে হুজুর ইনুরে বহুত কঠিন শাস্তি দিব আল্লাহ, ঠিক কিনা হন না? কিনলে সারের দেয় হুজুরে, এন সারের হুজুরের অভ্যাস করে ফেলে। আমাদের অসংখ্য মাহফিলে আমরা যখন দেখি সরাসরি সাথে সাথে প্রতিবাদ করি। দেখেন চেয়ারম্যান সাহেব বসেন, ঠিক কিনা কথা বলেন? চেয়ারম্যান সাহেব বসেন, আপনি শোনেন। মেম্বার সাহেব বসেন, আপনি শোনেন। শালীনতার সাথে, সম্মানের সাথে আলেম বক্তব্য রাখতেছে, তার মাঝখানে আপনি অমুক সাহেবের জন্য তাকবীর দেওয়া শুরু করছেন। এটা সম্পূর্ণ বেয়াদবি, ঠিক কিনা কথা বলেন?
বিষয় দিয়েছেন কেন আজকে সব বলে দিন। এটা বেয়াদবি কিনা, কথা বলেন না, বেয়াদবি কিনা? একজন আলেম কোরআনের বয়ান দিচ্ছে, হাদিসের বয়ান দিচ্ছে, ওদিকে মিছিল নিয়ে বস ঢুকতেছে, বস ঢুকার লগে লগে গোটা স্টেজ মেস্টেজ মানুষজন সব এক ধরনের হয়ে গেছে, মানে কে জানি আসতে মনে হয় আল্লাহ নামি গেছে, নাউজুবিল্লাহি মিন যালিক। এই ধরনের জাহেল মূর্খ তা যারা করে থাকে মাহফিল কমিটি, ওই মাহফিল গুলো কিয়ামতের বড় বড় আলামত, ঠিক কিনা? এগুলো করবেন না। আলেম স্টেজে ওনাকে চুপচাপ কি ওয়াজুর হন না কি? আমি এই মাহফিল নিয়ে গর্ব করে বলি, এই মাহফিলে অনেক নিয়ম শৃঙ্খলা আছে, এবং আগামী দিনগুলোতে, আজকে তো মনে হয় আর কালকে একদিন আছে, ভবিষ্যতে যদি চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী, মিনিস্টার, সবাই সম্মানিত, সবাই আপন আপন জায়গায় সম্মানিত, কিন্তু আলেমের সামনে আর কেউ সম্মানিত নয়, ঠিক কিনা? হাত তুলে বলেন ঠিক কিনা, বলেন না? আপনি যত বড় গাড়িওয়ালা হন, যত বড় বাড়িওয়ালা হন, যত বড় মস্তদের মালিক হন, আমার নবী বলেছেন আলেমের সম্মান হলো পূর্ণিমার চাঁদের মতো সমস্ত তারার ভিতরে। আলেমের সম্মান হলো, নবী বলছেন আমার সামনে তোমরা সাহাবাদের মধ্যে সবচেয়ে ছোট জনের যে অবস্থা, একজন আলেমের সামনে একজন আওয়ামের সেই অবস্থা। কাফতলি আলা আদনাকুম। আজকে আমরাই শেষ করে দিয়েছি আলেমদেরকে। আলেমদের সামনে আওয়ামদেরকে মাথার উপরে নিয়ে নাচা শুরু করছি, আলেমদের সামনে আওয়ামদেরকে মিছিল করা শুরু করছি। ওই মসজিদে যেদিন জুমার নামাজ হয়, জুমার নামাজে আওয়াম যখন নেতা, বড় লিডার, শিল্পপতি যখন শহর থেকে গাড়ি নিয়ে আসে, তাকে মুসল্লিদের মাঝখান দিয়ে ফাঁক করে সামনের কাতারে নেওয়া বন্ধ করতে হবে। হাত তুলে বলেন ঠিক কিনা, আরো জোরে বলেন ঠিক কিনা, বলেন। উনি মসজিদের বাইরে যা হবে হোক, মসজিদের ভিতরে উনি মুসল্লি। উনি যত বড় কিছু হবে হোক, আমি খোদার কসম করে বলছি, আমি মুসল্লি মনে করি। যে আসবে আসুক, খোদার কসম আমার মসজিদে যে আসবে আসুক, ঢাকার জমিন আমি নামাজ পড়াই। অনেক বড় বড় ব্যক্তি আসে, আমি কমিটিকে বলে দিই খবরদার সোজা এসে যেখানে জায়গা পাই সেখানে বসে যাবে, কথা বলবেন, মিম্বর থেকে আওয়াজ উঠবে, ক্লিয়ার কথা। হযরত ওমর ফারুক আজমের মিম্বর সেটা, সিদ্দিক আকবরের মিম্বর, এটা আমার নবীর দেওয়া মিম্বর, ঠিক কিনা বলেন? সেই মিম্বরে আলেমকে বসিয়ে রেখে মাইক নিয়ে জুমার নামাজের আগে যারা কথা বলে, এরা মূর্খ, এরা জাহেল। কথা বলতে হলে মুনাজাতের পরে বলবে, ঠিক কিনা? এর আগে কোনো কথা হবে না। যেই আসুক আপনাদেরকে বলে যাই, জুমার নামাজে বলবেন আপনি পেছনে বসেন, যেখানে জায়গা আছে সেখানে। ওনাকে দেখে একদম ইশবাক হয়ে যায় নামাজ চাই নামাজ ছেড়ে দিয়া এইসব কাজ বন্ধ করেন, না হলে দুনিয়া ধ্বংস হয়ে যাবে, ঠিক কিনা কথা বলেন? আলেমের বদদোয়া বড় খারাপ, বড় ভয়ঙ্কর। আলেমদের সাথে যাদের শত্রুতা, আমি কারো ক্যান্সার, কারো আলসার, কারো ফোলা আদামরা, কারো বিবি স্ট্রোক, ঠিক কিনা কথা বলেন? আপনি খবর নিয়ে দেখেন, কারণ আলেমের তো বিচার দেওয়ার জায়গা একটাই, সিজদায় পড়ে আল্লাহকে যখন বলে দেবে, আল্লাহ আমার মসজিদের অমুক, আমার এলাকার অমুক তো জুলুম করতেছে, আজকে আমিও তার মতো হতে পারতাম, তোমার দিনের খেদমত করতে গিয়ে মাথায় টুপি দিছি, তোমার দিনকে সামনে নিতে গিয়ে জুব্বা পরেছি, আজকে আমাকে মানুষ মনে করতেছে না। খোদার কসম আমি নিজে প্রমাণ দেখেছি, আমার এক পরিচিত আলেমকে এলাকার মানুষ যতবার বেয়াদবি করেছে, ততবার তার ক্যান্সার, আলসার, অ্যাটাক, হার্ট, বড় বড় কঠিন কঠিন বিপদে পড়েছে। এমনকি মসজিদ কমিটির একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি মারাও গেছে, আজকে বেয়াদবি করছে, কালকে অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। খবরদার, আলেমের ইজ্জত কম না বেশি? জোরে বলেন, কম না বেশি? আলেমদেরকে মাথায় রাখবেন না জমিনে রাখবেন? আলেমদের থেকে চেয়ার কেড়ে নিয়ে আওয়ামকে বসাবেন, নাকি আওয়াম থেকে নিয়ে আলেমকে বসাবেন? বসান্ত দেখি বোধ দেখি হুজুর একখানা ফিসে যাও, ওয়াল্লাহি মানবো না, মানবো না, ঠিক কিনা বলেন না? মানবো না। আসো
কোরআন শরীফ খুলে দেব, জেদ জবত ছাড়া 2 লাইন পড়ে দেখাও, ঠিক কিনা বলেন? সমস্ত স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্রদেরকে সেলুট জানাই, সবাই আপন আপন জায়গায় সম্মানিত, তবে ব্রেনের মধ্যে এটা রাখতে হবে, কুল হাল ইয়াস্তাবিল লাযিনা ইয়ালামুনা ওয়াল লাযিনা লা ইয়ালামুন, যারা জানে আর যারা জানে না তারা এক নয়। আলেম আওয়ামদের বন্ধু, আলেম আওয়ামদের বন্ধু, আলেম আওয়ামদের বন্ধু। আলেম শিখবে, আওয়ামকে শিখাবে, আলেমের কাছে জানতে আসবে, আলেম জানিয়ে দেবে। জানানোর মধ্যে যদি কৃপণতা করে, কুপনতা করে, অহংকার করে, আলেমের বিচার আল্লাহ করবে। আর আওয়াম যদি অসম্মান করে, অসম্মান করে, আওয়াম দুনিয়াতেও শাস্তি পাবে, আখিরাতেও শাস্তি পাবে। আমার নবীকে যে আল্লাহ নিয়ামত দিয়েছেন, ইন্না আ'তাইনা কাল কাউসার, এই কাউসারের তাফসীরের মধ্যে এসেছে আমার নবীর উম্মতের মধ্যে সবচেয়ে দামি নিয়ামত হলো আমার নবীর উম্মতে সবচেয়ে বেশি হক্কানি আলেম আছে। অন্য কোন নবীর উম্মতে এত আলেম নাই। কাল কাউসারের এক তাফসীর হলো কসরতুল উলামা। আপনি কাকে বাদ দিবেন? ইমাম আবু হানিফা, এই নবীর উম্মত। ইমাম শাফিঈ, এই নবীর উম্মত। ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম মালিক, ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম তিরমিজি, ইমাম নাসাই, ইমাম আবু দাউদ, ইমাম দারকুতনি, ইমাম ফখরুদ্দিন রাজি, গৌসুল আজম আব্দুল কাদের জিলানী, প্রত্যেকটা আলেম, যুগের বড় বড় আলেম, সব হলো আমার নবীর উম্মতে। কাল হাসরের মাঠে যারা আলেমদের সাথে সম্পর্ক রেখেছেন, আমার নবী বলছেন ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসাতুন, 3 ধরনের ব্যক্তি কিয়ামতের মাঠে সুপারিশ করার সুযোগ পাবে। 1 আল আম্বিয়া, নবীগণ। 2 ওয়াল উলামা, ওয়াল উলামা, ওয়াল উলামা, আলেমগণ। 3 ওয়াসশুহাদা, শহীদগণ। শহীদকে রাখা হয়েছে 3 নম্বরে, আলেমকে রাখা হয়েছে 2 নম্বরে। অর্থাৎ যারা হক্কানি আলেম, তাদের মর্যাদা শহীদের চেয়েও বেশি। সেজন্য আলেমের সাথে সম্পর্ক রাখেন। কাল হাসরের মাঠে আপনি সব দেখবেন আলেম। আল্লাহু আকবার, মারহাবা, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। জনাব সুলাইমান ফারুকী সাহেবের আগমন ভালোই আয় জাগিদ্দি আল্লাহ আল্লাহ, ঠিক আছে। আমি বোতাকে হই মানসুল্লাহ তাইলি মানসে মোহাব্বত করে ইবে আবার মৌলানা চেয়ারম্যান মারহাবা হন না, তখন দেখুন না। আল্লাহ কবুল করুক। বাবা ভাইয়া আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহ আল্লাহ আল্লাহ। এই আহো আল্লাহ আল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। ইল্লাল্লাহ, জোরে সুবহানাল্লাহ। লা ইলাহা জোরে হন না সুবহানাল্লাহ, জোরে হন না। তাহলে হাসরের মাঠে শাফাআত করবে কয় দল? জোরে হন না, হয় দল। 1 নম্বর আল আম্বিয়া, সুবহানাল্লাহ বলেন। আল আম্বিয়া, নবীগণ। 2 নম্বর ওয়াল উলামা, ওয়াল উলামা, সুবহানাল্লাহ জোরে বলেন। 3 নম্বর ওয়াসশুহাদা। মনে রাখবেন, এখন বাংলাদেশে কিছু আলেম আছে, কিছু মূর্খ জাহেল পীরের দালালি করে।
ঠিক কিনা জোরে বলেন? আলেমের চেয়ে বড় পীর আসেনি? আলেমের তো বড় পীর আছে নাকি? যিনি হক্কানি আলেম উনি আসল পীর। কথা জোরে বলেন না ঠিক কিনা? ইমাম মালিক রাহিমাহুল্লাহকে জিজ্ঞেস করেন কে পীর? গৌসে পাক আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি এমন বড় আলেম ছিলেন, উনি বলছেন দরস্তুল ইলমা হাত্তা সিরতু কুতবান, আমি এলম শিখতে শিখতে কুতুব হয়েছি। এলম সারা ফিরগিরি গইল হইব না, হইব না বাজি? ওই চনো ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলছেন মান তাফাক্কাহা ওয়ালাম ইয়াতাসাওয়াফ ফাকাত তাফাসসাকা, যার কাছে ইলমে ফিকহ আছে, ইলমে তরিকত নাই, সে ফাসিক। ওমান ইয়াতাসাওয়াফা ওয়ালাম ইয়াতাফাক্কাহ ফাকাত তাজান্দাকা, যার কাছে ইলমে তরিকত আছে, শরীয়তের জ্ঞান নাই, সে ধর্মদ্রোহী হয়ে যাবে, জিন্দিক হয়ে যাবে। ওমান জামা বাইনাহুমা, যার কাছে শরীয়ত আছে, তরিকত আছে, দুইটা বরাবর আছে, ফাকাত তাহাক্কাকা ফাকাত তাকাম্মালা, সে হলো হক্কানি, সে পীর, সে আলেম। যে আলেম এবং পীর দুইটাই, সে হলো আসল পীর। ঠিক কিনা কথা বলেন? এটা লাইফিদ দরিবের সমত আলেম না সাইবেন ও হতা হন না বাজি। আল্লামা সৈয়দ আহমদ শাসিরি কুটি রহমতুল্লাহ আলাইহি যুগ শ্রেষ্ঠ আলেমে দ্বীন ছিলেন, হাফেজে কোরআন ছিলেন। আল্লামা তৈয়ব শাহ কিবলা রহমতুল্লাহ আলাইহি যুগ শ্রেষ্ঠ মুহাদ্দিসে আজম ছিলেন। এতাল্লাই হুজুর আল্লামা তাহের শাহ সাহেব কিবলা যুগ শ্রেষ্ঠ আলেমে দ্বীন। সাবের শাহ হুজুর কিবলা পাকিস্তানের ইউনিভার্সিটি থেকে ইসলামী স্টাডিজ ডিপার্টমেন্টে পড়াশোনা করেছেন, এরপর দর্শে নিজামিতে পড়াশোনা করেছেন। জামিয়ার মুহাদ্দিসিনে কেরাম যখন হাদিস পড়তেছে, হুজুর ইবারত দেখতেছে, এই জন্য আলেম যদি পীর হয়, এটা হবে আসল পীর। আর যেই পীরের আন্ডারে বড় বড় আলেমরা বসেছিল, শের মিল্লাত মুফতি নঈমী সাহেবের মতো ব্যক্তিকে যেই পীর কন্ট্রোল করছে, 14টা তরিকতে সনদ নঈমী সাহেবের কাছে ছিল, খেলাফত, এগুলো ডেস্ক থেকে বের করে নাই কোনোদিন। বলে তৈয়ব শাহ হুজুর কিবলার খিদমত করে করে জীবন কাটিয়ে দিয়েছে। সেজন্য তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহিকে জিজ্ঞেস করা হয়েছে, হুজুর পীর কে হবে? পীর কে হবে এটা আলেম জবাব দেবে একরকম, আবার বাঙ্গাল জবাব দেবে, জাহেল জবাব দেবে আরেক রকম। জাহেলরা মনে করবে যে বড় চেয়ার হইলে পীর। ও হতানো হইবে না, সারে দিত বড় চেয়ারের নাম ফিন্না, বিশাল বড় ফাগরির নাম ফিন্না, এতাক্কিন হওয়ার নাম ফিন্না না। তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহি বলছেন, পানির উপর দিয়ে হাঁটার নাম পীরগিরি নয়, আগুনের উপর দিয়ে হাঁটার নাম পীরগিরি নয়, আকাশে উড়ার নাম পীরগিরি নয়, গোটা জিন্দেগি সুন্নতে মুস্তাফার উপরে কাটিয়ে দেওয়ার নাম হলো পীরগিরি। এজন্য আলেম বলে এই ইলমি জবাব। সুবহানাল্লাহ, হায় 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 বাবাজান। এজন্য বড় সতর্ক, এই যুগ আপনাদের জন্য বড় কঠিন যুগ, ফিতনার যুগ। এই যুগে আলেম যদি না চিনেন, ঈমান হারা হওয়ার সম্ভাবনা 100-তে 100। আমার সোশ্যাল মিডিয়ায় যারা অ্যাক্টিভ ভাইয়েরা, যুবকরা, তোমরা কোনো আলেমের বক্তব্য দেখে, আলেমের কণ্ঠ দেখে, আলেমের ফলোয়ার্স দেখে তার ভক্ত হয়ে যায় না। ভক্ত হওয়ার আগে ওই যে ক্যাটাগরি বলে বলছি, তার ভিতরে ইশকে রাসূল আছে কিনা আগে দেখো, তার ভিতরে ইশকে সাহাবা আছে কিনা দেখো, তার ভিতরে ইশকে আহলে বাইত আছে কিনা দেখো, তার ভিতরে হক কথা বলার জুররত আছে কিনা দেখো, সে আমার নবীর বিরুদ্ধে না পক্ষে সেটা ভালো করে দেখো, সে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার উপরে আছে কিনা দেখো, এরপরে সে ভণ্ড কিনা দেখো। ঠিক কিনা কথা বলো? আল্লাহ পাক আজকের এই মাহফিলকে কবুল করুক। আমি ফকির, অদম, মিসকিন আপনাদের সামনে যা বললাম, যদি ভুল ত্রুটি হয় আমাকে ক্ষমা করে দেবেন। আমি চেষ্টা করেছি আমার বিষয়ের ভিতরে থাকার জন্য। আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হলো নবীদের উত্তরসূরি। কেন? ইন্নাল উলামা লাম ইউআররিসু দিনারান ওয়ালা দিরহামান, আর
ইন্নান নাবিয়্যা, নবীগণ লাম ইউআররিসু দিনারান ওয়ালা দিরহামান, নবীগণ দিনার এবং দিরহামের ওয়ারিস রেখে যান না, এলমের ওয়ারিস রেখে যান, আর সেই ওয়ারিস গিরিটা আলেমরাই গ্রহণ করে। সুবহানাল্লাহ, জোরে বলেন। এজন্য ওয়ারাসাতুল আম্বিয়া বলা হয়েছে, আলেমরাই নবীদের উত্তরসূরি। যুগে যুগে নবীদের এই দ্বীনকে, নবীগণের এই দ্বীনকে, আমার দয়াল নবীর এই দ্বীনকে সামনের দিকে যারা এগিয়ে নিয়ে যাবে, হককে হক বলবে, বাতিলকে বাতিল বলবে, সঠিক রাস্তা চিনিয়ে দেবে, তারাই হলো হক্কানি আলেম ওলামা। আল্লাহ পাক বাংলাদেশের সমস্ত হক্কানি আলেম ওলামার হায়াতে, রিজিকে, ইজ্জতে কোটি কোটি বরকত দান করুক। আওয়াম এবং আলেমদের মধ্যে মুহাব্বতের সম্পর্ককে আরো মজবুত হওয়ার তৌফিক দান করুক। আপনাদের সামনে যিনি হাজির হবেন, বিশ্ববিখ্যাত আলেমে দ্বীন, যার অসংখ্য ছাত্ররা মুহাদ্দিস হয়ে গেছে, অসংখ্য ছাত্ররা অধ্যক্ষ হয়ে গেছে, জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার সুযোগ্য অধ্যক্ষ আল্লামা আব্দুল আলিম রেজভী সাহেব কিবলার হুজুরের জন্য আপনারা অবশ্যই সবাই বসবেন, চেহারা মোবারক দেখবেন, ওনার ওয়াজ শুনবেন। সর্বশেষ হুজুর কিবলা বাবা হুজুরের একটা কথা বলেই আমার বক্তব্য শেষ। কাম করো, दीन को बचाओ, ইসলাম কো বাঁচাও, সচ্চা আলেম তৈয়ার করো। একটা ছেলেকে আলেম বানান, 7 গুরু জান্নাতে নিয়ে যাবে। একটা ছেলেকে আলেম বানান, 10 জন জাহান্নামীকে জান্নাত থেকে তুলে নিয়ে চলে আসবে। একটা ছেলেকে হক্কানি আলেম বানান, সে যতদিন বেঁচে থাকবে 50 বছর মানুষের নামাজ শুদ্ধ হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।